Hello, I am Dr. Sharvani Mukherjee. Welcome to my YouTube channel Let's Do Maths. আমরা করছি মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীর পরিমিতি। কষে দেখি 15.2। আজকে করছি 10 নম্বর সমস্যা। পহলমপুর গ্রামের ত্রিভুজাকৃতি মাঠের তিন দিকের দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার, 28 মিটার ও 30 মিটার। প্রতি বর্গমিটারে 5 টাকা হিসেবে ত্রিভুজাকৃতি মাঠে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে হিসাব করে লিখি। 2 নম্বর জানতে চাইছে ওই ত্রিভুজাকৃতি মাঠে প্রবেশের গেট তৈরির জন্য 5 মিটার জায়গা ছেড়ে বাকি 4 ধার বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটারে 18 টাকা হিসাবে মোট কত টাকা খরচ হবে হিসাব করে লিখি। তাহলে এই আবারও একই কথা, এত বড় প্রশ্ন নিয়ে আমরা ভাববো না, আমরা শুধু প্রথম পার্টে ভাববো। আমাদের দেওয়া আছে একটা ত্রিভুজাকৃতি মাঠ, তার 3টে বাহু দেওয়া আছে। এখন হচ্ছে আমরা ত্রিভুজের বা যে কোনো পরিমিতির সমস্যায় দেখি দুটো জিনিস চাই, ক্ষেত্রফল চাইছে না পরিসীমা চাইছে। প্রধানত এই ধরনের কোশ্চেন আমরা ভাবি। আমাকে বলা হয়েছে যে ঘাস বসাতে হবে, তাহলে মাঠের ঘাস কোথায় বসাবো? মাঠের ধার বরাবর না মাঠের মাঝখান বরাবর? অবশ্যই মাঠের মাঝখান দিয়ে, মানে ভেতরটায়। আর ভেতরটায় বসাতে গেলে কি করতে হবে? আমাকে ক্ষেত্রফল বার করতে হবে। সুতরাং আমার প্রথম কাজ হবে ত্রিভুজাকৃতি মাঠের ক্ষেত্রফল দেওয়া। যে ত্রিভুজাকৃতি মাঠে 3টে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এমতো অবস্থায় আমাকে কি করতে হবে? ক্ষেত্রফলের কোন ফর্মুলা আমরা ব্যবহার করব? আমরা ফর্মুলা ব্যবহার করব √/s × s - a s - b × s - c। এই ফর্মুলা ব্যবহার করব, যেখানে s হচ্ছে অর্ধ পরিসীমা। ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি। তাহলে আমরা একটা ত্রিভুজাকৃতি পার্কের কথা ভাববো, যেটার নাম দিয়েছি ABC, আর ঘাস বসাবো নিশ্চয়ই এই জায়গাটায়। তাহলে ক্ষেত্রফল বার করতে হবে। পরিসীমা বার করার জন্য 3টে বাহু দৈর্ঘ্যের যোগফল করে নিতে হবে। করলে কত পাচ্ছ? করলে এটা যোগ করলে আমরা পাচ্ছি 84 মিটার। ঠিক আছে, আমার কিন্তু ক্ষেত্রফল করতে গেলে অর্ধ পরিসীমা লাগবে, সুতরাং অর্ধ পরিসীমা। তাহলে 84/2 মিটার সমান সমান, তাহলে অর্ধ পরিসীমা হলো 42 মিটার। তাহলে ক্ষেত্রফল খুব ভালো হয় যদি তোমরা ত্রিভুজাকৃতি মাঠের ক্ষেত্রফল এভাবে লেখো, পরীক্ষায় সেটা লেখাই প্রেফারেবল। আমি সেটা লিখছি না, কারণ কাজের অসুবিধা হবে, জায়গা কম লাগবে। তাহলে ক্ষেত্রফল সমান অর্ধ পরিসীমা s × s - একটা বাহুর দৈর্ঘ্য × 42 - আরেকটা বাহুর দৈর্ঘ্য 42 - থার্ড বাহুর দৈর্ঘ্য। এবার আমরা এটা সিম্পলিফাই করব। এটা সাবট্রাক্ট করলে পাচ্ছি 16, তারপরে এটা করব পাচ্ছি 14 and লাস্ট হচ্ছে 12 এত বর্গ মিটার। ঠিক আছে, এটাকে ফ্যাক্টরাইজ করবে এমন ভাবে যাতে হয় পূর্ণবর্গ সংখ্যা অথবা রিপিটেশন অফ দ্য ফ্যাক্টর আসে। এটা 3 × 14, এটাকে আমি ভাবতে পারি 4 স্কয়ার। এটাকে 14ই রাখবো, যেহেতু এখানে একটা 14 এসেছে। 12কে লিখতে পারি 2 স্কয়ার × 3, দেখো মিলিয়ে বর্গ মিটার। ওকে, তাহলে কি আসছে? এখানে 2 স্কয়ার বেরিয়ে এলো, একটা 2 হলো, এখানে দুটো 3, তাহলে একটা 3। 4 স্কয়ার বাইরে এসে 4 হলো, দুটো 14, তাহলে একটা 14 এত বর্গ মিটার। এবার আমরা গুণ করে দেখব, গুণ করে কত দাঁড়াচ্ছে। তাহলে গুণ করে এসছে 3 3 6
বর্গ মিটার। এখন বলেছে 1 বর্গ মিটারে খরচ হবে ঘাস বসাতে 5 টাকা। তাহলে এত বর্গ মিটারে কত খরচ হবে? নিশ্চয়ই 5 দিয়ে গুণ করব। ঠিক আছে, 1 বর্গ মিটারে খরচ হয় 5 টাকা। সুতরাং 336 বর্গ মিটারে খরচ হয় 5 × 336 টাকা, সমান হচ্ছে 1680 টাকা। তাহলে এটাই হচ্ছে আমার প্রথম পাঠের উত্তর, যে মাঠটিতে ঘাস বসাতে 1680 টাকা লাগবে। এবার আমরা দ্বিতীয় প্রশ্নটা করতে যাব, সেকেন্ড অংশ করব। তার জন্য আমরা আরেকবার প্রশ্নটার দিকে তাকাবো। 2 নম্বর জানতে চাইছে, ওই ত্রিভুজাকৃতি মাঠে প্রবেশের গেট তৈরির জন্য 5 মিটার জায়গা ছেড়ে বাকি 4 ধার বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটারে 18 টাকা হিসাবে মোট কত টাকা খরচ হবে হিসাব করে লিখি। তাহলে দ্বিতীয় পাঠে বলেছে বেড়া দেবে 4 দিকে, মানে অ্যাকচুয়ালি 3 দিকে। তো এইখানে যখন বেড়া দেবে তখন আমরা পরিসীমা নিয়ে কাজ করব, কিন্তু এইখানে একটা ধরো 5 মিটার জায়গা আমাকে ছেড়ে দিতে বলেছে, এখানে আমরা গেটটা বসাবো। এটা আমার 5 মিটার। তাহলে কি করব? পরিসীমা ছিল 84 মিটার, তার থেকে 5 মিটার বাদ দিয়ে দেবো, বেড়া বসাতে হচ্ছে না। তাহলে বেড়া লাগাতে হবে সমান 84 - 5 মিটার, এই এত মিটার, তার মানে 79 মিটার এখানে করতে হবে। 1 মিটারের জন্য 1 মিটার খরচ কত হচ্ছে? 18 টাকা। তাহলে 79 মিটারে যে গুণ করব, 18 × 79 টাকা। ঠিক আছে, এখানে ব্র্যাকেট না দিলেও একই মানে, সমান, তোমরা একবার চেক করে নেবে, 1422 টাকা। তাহলে সেকেন্ড পার্টটা আমার অনেক বেশি সহজ ছিল, তাই না? তাহলে আজকে এই পর্যন্ত। প্লিজ লাইক, শেয়ার and subscribe my YouTube channel. ধন্যবাদ।